বেরিয়েছে, চুলকায় মরে গেলাম, পুরো হাত দিয়ে পুরো সব এইভাবে বেরিয়েছে, জানি না এগুলো কি বেরিয়েছে। তো চলো ভিডিওটা আমি এখানে কন্টিনিউ করি। কত বড় কি সাপ, ডারাস না অন্য কিছু? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আমার বন্ধুরা। আমি অনেক ভালো ছিলাম, বাট পরে না কাঁদতে হলো আমাকে। সবটাই আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে কি হলো হঠাৎ করে। আমার দেখো বেশ মাংস কুটছিলাম আর হাসছিলাম, বাট হঠাৎ করে পরে কান্না করতে হলো কেন আমি জানি না। সবটাই ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো ভিডিওটা তার জন্য দেখতে হবে লাস্ট পর্যন্ত, কেউ স্কিপ করবে না ভিডিওটা। তো বন্ধুরা আমি সব মশলা করে নিয়েছি, রান্না হবে আজকে গরুর মাংস। তো আজকে খাওয়াটা বেশ ভালোই হবে, আর ভাইয়ের বাড়িতে এসে রান্না করব। আর তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো যে আমি যেখানেই যাই রান্না আমার পিছু ছাড়ে না। তো আমার ভাই যেহেতু বলেছে অলরেডি কালকে রাত্রে যে বেশি তুই রোজ রোজ আসবি, মানে ভালো খাওয়া হয়, তো তার জন্য। তো এদিকে দেখো আমি মশলা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, জিরা আদা রসুন পেস্ট করেছি, আর এখানে লঙ্কা গুঁড়ো, মানে লঙ্কাটা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা। তো আমি এটা সব কিছু শিলে বেটেছি। আর এই যে ভাত এদিকে বসিয়েছি, গ্যাসে রান্নাটা হবে। এই যে দেখো মাংসটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এই যে এখানে কটা আলু আছে, আলু না দিলে তো চলবে না, তো আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আরেকটা রান্না হবে, সেটাও তোমাদের দেখাই, শেয়ার করছি যেহেতু। তো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ আর লঙ্কা, কিছু কুচো রসুন কুটে নিয়েছে। এগুলো কাল রাত্রে আমার ভাবি মানে কিছু ডাল ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিল, সকালে মিক্সার করে নিয়েছে। এগুলোকে পুরো ভাজা বড়া হবে, দারুণ লাগে খেতে, মানে ভাজা বড়া। তো সেটাই বানানো হবে। তো আগে ভাবছি আমি রান্নাটা সারবো, তারপরে ভাজা বড়া করবো। তো ফার্স্ট টাইম করবো, আলুটা ভাজি করে নেবো। তো চলো রান্নাটা শুরু করি। আর প্রচুর গরম গাইস, প্রচুর গরম, এত গরমে না ভালো লাগছে না। আর যেহেতু টিনের ঘর, চারিপাশে টিন, তো প্রচুর গরম। কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, আজকে আর কোনো বৃষ্টির দেখা নেই। তো চলো পরে দেখতে পাবো। হ্যাঁ বাপরে বাপ, কত বড় সাপ দেখো বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। আর হ্যাঁ আমি কিন্তু বাড়িতে নেই, মানে আমার এখানেও সেই সাপ, আর বাড়িতে গেলেও সাপ, মানে সাপ আমার পিছুই ছাড়ে না, জানি না কপালে কি আছে। তো যাই হোক দেখো আমি এখান থেকে পটে দিয়ে উঠছিলাম, আর দেখলাম সাপ পায়ের গোড়া তাড়াতাড়ি করে চলে গেল, আর আমি তো লাফিয়ে উঠেছিলাম। তো দেখো কত বড় সাপ, দেখো কিভাবে যাচ্ছে, ওই যে ওই ছিদ্রটার মধ্যে দিয়ে চলে যাবে। তো চলো আর সাপ দেখে কাজ নিয়ে এবার রান্না বান্না শেষ করতে হবে। যেখানে মটরের ডালটা ভাবি রাতে ভিজিয়ে রেখেছিল, দিয়ে সকালে মিক্সার করে নিয়েছিল, আর আমাকে বললো রান্না কর। তো এই যে রান্না বসে পড়েছি। আর এটা কিন্তু ছোট ছোট যে ডাল মটরগুলো হয় সেগুলোই। তো এগুলো ভাজা করে খেতেও না ভালো লাগে, গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। একটু ঝাল পেঁয়াজ একটু কড়া কড়া করে দিলে বেশ ভালো লাগে খেতে। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ আর একটা রান্না তো আছেই, যেটা হলো গরুর মাংস। তো আজকে গরুর মাংস নিয়েছিল, তো সেটা রান্না করব। তো চলো দেখো কত সুন্দর লাগছে না, হচ্ছে কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ তো চলো আমার এগুলো প্রায় ভাজা অর্ধেক হয়ে গেছে, আর আমি একটু উল্টে দেবো এগুলো ভালো করে। আমার ভালোই লাগে খেতে, সবাই খায় মোটামুটি আমি জানি। তো চলো এদিকে আমি কিছু মাংসের জন্য যে আলুগুলো রেখেছিলাম কেটে, সেগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো, দিয়ে একটা একটা করে মশলাও দিয়ে দেবো, দিয়ে আমি রান্নাটা কষিয়ে নেবো। আর তোমাদের হ্যাঁ বলতেই তো ভুলেই গেছি, সত্যি আমি যে এতক্ষণ হাসি খুশি দিয়ে রান্না বান্না করলাম, খেলাম দিলাম, একটু যখন রেস্ট নেওয়ার জন্য শুতে গেলাম, তারপরে জানি না আমার আল্লাহ কি হলো, ও মানে আমার গায়ে হাতে পায়ে গলা দিয়ে পুরো এতটা চুলকাতে মানে ফুলে গেল, না দেখলে তোমরা বুঝতে পারবে না। প্রচুর পরিমাণে অ্যালার্জি টাইপের আমার হয়ে গেছিলো, মনে হয় অ্যালার্জি, বাট আমার তো ব্লাডে অ্যালার্জি আছে। তো আমি তো সব কিছুই খাই, তেমন কিছু কখনো হয় না, বাট আজকে যেন হঠাৎ করে যে কি হয়ে গেছিলো আমি না সত্যি বুঝতে পারছিলাম না, ভীষণ নার্ভাস লাগছিল। আর আমি মেডিসিনও নিতে পারিনি, কারণ মেডিসিন বাড়িতে ছিল না, তেমন কেউ আনার মতনও ছিল না। তো পরের দিন আমি সকালে নিয়েছিলাম, আমার 2 দিন ধরে এই জ্বালাটা আমি ভোগ করেছি, মানে সত্যি আল্লাহ আমার সঙ্গে যে কখন কি করেন আমি বুঝতেই পারি না। তো দেখো এদিকে আমার বলতে বলতে রান্নাটাও হয়ে গেল। তো চলো তোমাদেরকে একটু শেয়ারও করবো কেমন হয়েছিল সেগুলো তোমাদের একটু দেখাবো। স্নান হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন স্নান করে আসলাম। তো দেখো আকাশে প্রচুর পরিমাণে রোদ করেছে। তো
আবার মেঘ করেছে, হয়তো আবারও বৃষ্টি হবে, ভালো লাগছে না। তো চলো এখন একটু রেস্ট করবো, তারপরে খাওয়া দাওয়া। আর ফ্যানটা চালানো অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর দেখো গায়ে কি বেরিয়েছে, চুলকায় মরে গেলাম, পুরো হাত দিয়ে পুরো সব এইভাবে বেরিয়েছে, জানি না এগুলো কি বেরিয়েছে। তো চলো ভিডিওটা আমি এখানে কন্টিনিউ করছি না, ভিডিওটা শেষ করছি। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি মশা, প্রচণ্ড গরম লাগছে, আর গা তো চুলকাতে আজকে শেষ, পুরো সারা গায়ে চুলকাচ্ছে। চলো টাটা, আল্লাহ হাফেজ।